দুরূদ ইব্রাহিম হচ্ছে নামাজের জন্য খাস, নামাজের জন্য কি খাস এবং কি উত্তম। যদি এর বাইরে কেউ পড়তে চায় পড়তে পারবে, কোনো গুনাহ হবে না, বরং সওয়াব হবে। কিন্তু যদি এটা মনে করে যে দুরূদ ইব্রাহিম ছাড়া কোনো দুরূদ নেই, এটা মনে করে যদি কেউ দুরূদ ইব্রাহিম পড়ে, তার জন্য দুরূদ ইব্রাহিম পড়া নিষিদ্ধ হয়ে যাবে। অনেকে প্রশ্ন করে থাকি দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ আছে কি? আসলে মূলত হচ্ছে দুরূদ ইব্রাহিম এটা হচ্ছে নামাজের জন্য খাস। কিসের জন্য খাস? নামাজের জন্য খাস। এটার নাম যে দুরূদ ইব্রাহিম, কোথাও উল্লেখ নেই। কোরআন এবং হাদিসে ইজমা কি আছে? কোথাও দুরূদ ইব্রাহিমের নাম উল্লেখ নেই। এই দুরূদ ইব্রাহিমের মধ্যে আমার নবীর নামও 4 বার এসেছে, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের নামও 4 বার এসেছে। আমার নবীর নাম সবার আগে এসেছে। কিতাবে এই দুরূদের নাম এসেছে আস-সালাতু ফিত তাশাহুদ, নামাজের দুরূদ। কিতাবে কি এসেছে? আস-সালাতু ফিত তাশাহুদ, নামাজের দুরূদ। কিন্তু আজকে আমরা এটাকে দুরূদ ইব্রাহিম নাম দিয়ে আজকে আমরা সব সময় দুরূদ ইব্রাহিম পাঠ করি। যদি কেউ এই মন মানসিকতা নিয়ে যে দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ নেই, তাহলে তার জন্য ওই আমল সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যাবে। ওই আমল কি হয়ে যাবে? নিষিদ্ধ হয়ে যাবে। আল্লাহ পাক বলেছে ইউসাল্লুনা আলান নবী সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান, তোমরা দুরূদ পড়ো এবং সালাম প্রদান করো, দুরূদ পড়ো এবং সালাম প্রদান করো। তো এই দুরূদ ইব্রাহিমের মধ্যে আপনার দুরূদ আছে, সালাম নাই। যদি কেউ দুরূদ ইব্রাহিম এর নামাজের বাইরে পড়তে চায়, সে পড়তে পারবে, সওয়াব পাবে, কিন্তু কম পাবে। সওয়াব হবে কিন্তু কি পাবে? কম পাবে, যেহেতু এখানে সালাম নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আল্লাহ পাক বলেছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান, দুরূদ পড়ো এবং কি সালাম প্রদান করো। তো নামাজের মধ্যে আপনাকে সালাম দেওয়া হয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও সালাম দেওয়া হয়েছে। তো আমরা তো দুরূদ শরীফ আর পাইলাম না, দুরূদ শরীফ আমরা কিভাবে পড়বো? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুরূদ শরীফটা শিক্ষা দিয়েছে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুরূদ শরীফটা আমাদেরকে দুরূদ ইব্রাহিম শিক্ষা দিয়েছে। দুরূদ ইব্রাহিম হচ্ছে নামাজের জন্য খাস, নামাজের জন্য কি খাস এবং কি উত্তম। যদি এর বাইরে কেউ পড়তে চায় পড়তে পারবে, কোনো গুনাহ হবে না, বরং সওয়াব হবে। কিন্তু যদি এটা মনে করে যে দুরূদ ইব্রাহিম ছাড়া কোনো দুরূদ নেই, এটা মনে করে যদি কেউ দুরূদ ইব্রাহিম পড়ে, তার জন্য দুরূদ ইব্রাহিম পড়া নিষিদ্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? নিষিদ্ধ হয়ে যাবে। কেননা দুরূদ শরীফ, অসংখ্য দুরূদ শরীফ আছে। যেমন আমরা হাদিস শরীফ পড়তে গেলে বলি যে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ বলে যে দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ নেই, তাহলে তার হাদিস শরীফ আর পড়া লাগবে না। হাদিস শরীফ কি আর পড়া লাগবে না? তাহলে সে পড়তে হবে কি ক্বালা রাসূলুল্লাহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে পড়তে হবে। কিন্তু না, দুরূদ ইব্রাহিম ছাড়া আর অসংখ্য দুরূদ শরীফ আছে। বরঞ্চ অন্যান্য দুরূদ শরীফে সালাম দেওয়া হয়েছে, দুরূদ শরীফ পড়া হয়েছে, কিন্তু দুরূদ ইব্রাহিমের মধ্যে সালাম দেওয়া হয় নাই, শুধু দুরূদ শরীফ পড়া হয়েছে। এ কারণে নামাজের বাইরে উত্তম হচ্ছে অন্য কোনো দুরূদ পড়া। নামাজের বাইরে পড়া নিয়ম হচ্ছে কি অন্য কোনো দুরূদ পড়া। আর নামাজের জন্য খাজ হচ্ছে কি দুরূদ ইব্রাহিম। নামাজের জন্য খাজ হচ্ছে কি, এটা নামাজের জন্য উত্তম।